সবকিছু পারাটা এখন আমার জন্য জ্বালা হয়ে দাঁড়িয়েছে। কখনো হাজবেন্ড বলে যে পিৎজা বানাও, কখনো ছেলে বলে আম্মু স্যান্ডউইচ বানাও, কখনো মেয়ে বলে যে আম্মু আজকে বার্গার খাবো। এই সেই প্রতিদিনের একটা ফরমাশ পুরো করতে করতে আজকে আমি ধরা। এখন কি করবো, পারি তো, যেহেতু বললে তো বানাই দিতেই হয়, তাই চলে আসলাম আজকে স্যান্ডউইচ বানাতে। ছেলে বলল যে স্যান্ডউইচ খাইনি অনেক দিন ধরে, আজকে স্যান্ডউইচ বানাতে আসলাম। তাই এখন স্যান্ডউইচটাকে প্রথমে এখানে মুরগিগুলো সিদ্ধ করে আমি এখানে গাজর আর পেঁয়াজটা হালকা করে টেলে নিয়েছি তেলে, এটা ক্রাঞ্চি ভাব থাকবে। এটার মধ্যে গোলমরিচ, লবণ, চিনি দিয়ে দিয়েছি। স্যান্ডউইচটার মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। মেয়োনিজটাও দিয়ে দিচ্ছি, এটা আমার হোমমেড তৈরি করা মেয়োনিজটা। আর আমি এখানে পাউরুটির পিস নিয়েছি, নিয়ে কেটে নিচ্ছি স্যান্ডউইচের জন্য। কেটে এখন পাউরুটিগুলোকে আমি ভিতরে স্যান্ডউইচে পুর দিয়ে এটাকে রেডি করে নিব। বাসার খাবার হেলদি হয় তাই শিখেছি, আর শিখে আজকে আমি ধরা খেয়েছি। ভেবেছিলাম যে কম খরচে বাসায় বানিয়ে সবাইকে নিয়ে খাওয়া যায়, তাই আমি পেট ভরে খাওয়া যায়, তাই আমি শিখেছি। এখন শিখে তো আমার জন্যই জ্বালা হয়ে দাঁড়িয়েছি। কে কে আমার মতো এরকম জ্বালাটা সহ্য করতে পারছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাহলে স্যান্ডউইচটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গাইস। এটা হোমমেড স্যান্ডউইচ, খুবই হেলদি এবং খুবই মজাদার ছিল। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।